জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আধ্যাত্মিক দিব্যত্রয়ীর শ্রীপাদপদ্মে আভূমি প্রণতি জানিয়ে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের অনুধ্যান শুরু করছি। আগামীকাল মায়ের জন্মতিথি সমারোহে পালিত হবে বিভিন্ন মঠ, মিশন এবং বাড়িতে বাড়িতে। মা আমাদের পরম আদরের, খুব স্নেহের। এই দিনটি আমাদের কাছে একটি আকাঙ্ক্ষিত এবং বহু ঈপ্সিত একটি দিন। অপেক্ষা করে থাকি আমরা, রামকৃষ্ণ ভক্তমণ্ডলী এই দিনটির আশায় থাকে, অপেক্ষায় থাকে। মায়ের জন্মতিথি খুব আনন্দ হয়। বিভিন্ন মিশনে, বিভিন্ন মঠে বিভিন্ন রকম মায়ের আলোচনা, গান, নাটক, আবৃত্তি, বিভিন্ন রকমভাবে মাকে স্মরণ মনন চিন্তন করা হয়। আর মাকে স্মরণ মনন করতে গেলেই একটা আনন্দ তৈরি হয় অটোমেটিক। যাই হোক, মা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তবুও কালকের দিনটি বিশেষ দিন। তার প্রাক্কালে আজকের অনুধ্যান পর্বে আমরা মাকে নিয়ে আলোচনা করছি, খুবই আনন্দ লাগছে। যাই হোক, আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ এবং আমাদের মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন, সেই সময়টায় তারা যে দিব্যভাবে থাকতেন আর কি, সেই দিব্যভাবের আমরা কিছু কিছু উল্লেখ পাই। কেমন না, শ্রীরামকৃষ্ণের তখন মুহুর্মুহু সমাধি হতো, ভাব সমাধি হতো। এবং মা বলছেন আর কি, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন ঠাকুর, তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া। এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ। দেখে ভয়ে আমার শরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার সমাধি ভাঙে না দেখে তিনি কি করলেন না, হৃদয়রামকে ডেকে পাঠালেন। হৃদয়রাম এলো, ঠাকুরের ভাগ্নে, শিহরে বাড়ি, আগের দিন আলোচনা করেছিলাম। এবং তিনি এলেন, এসে কি করলো না, হৃদয়রাম এসে ঠাকুরের কানে কানে নাম শোনাতে শোনাতে ঠাকুরের চৈতন্য ফিরিয়ে আনলো। তো যখন এইরকম চলতে থাকে এবং মা দেখে ভয় পায় ঠাকুরের এই ভাব সমাধি দেখে, ঠাকুর একদিন কি করলেন, মাকেই শিখিয়ে দিলেন যে যখন এই অবস্থা হবে তখন কি করতে হবে, কখন কি নাম করতে হবে, কখন কি বীজ মন্ত্র শোনাতে হবে, তারপর ঠাকুরের সেই সমাধি ভাঙবে। তারপর থেকে মা সেই রকমটাই করতেন। কিন্তু শুধুমাত্র যে ঠাকুরই ভাব সমাধিতে লীন হয়ে যেতেন এমন কিন্তু নয়। আমরা মাকেও দেখি, মায়েরও কিন্তু অনেক ভাব হতো এবং মাও সমাধিতে চলে যেতেন। ঠাকুর একসময় বলছেন যে আমরা যেন জগন্মাতার দুইজন সখী, অর্থাৎ মাকে এবং নিজেকে তিনি বলছেন, আমরা যেন জগন্মাতার দুই সখী। এবং দীর্ঘ 8 মাসকালীন আমরা দেখতে পাই মা এবং ঠাকুর দুজনে একসঙ্গে ছিলেন, এক বিছানায় ছিলেন। তাদের মধ্যে কিন্তু একবারও দেহাত্মবোধ জেগে ওঠেনি, মায়ের মধ্যে তো নয়ই। এবং ঠাকুর পরবর্তীকালে বলেছিলেন যে ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। অর্থাৎ একটা ব্যাপার, যে স্বামী বিবেকানন্দ যাকে বলছেন, তিনি হচ্ছেন ইন্দ্রিয় জয়ী, সর্বত্যাগী। সেই মানুষটি এই সার্টিফিকেট দিচ্ছেন মায়ের নামে। মানে এটি কত বড় একটি পাওনা, কত বড় পাওনা। সেই ঠাকুর বলছেন মাকে এতটা উচ্চাসনে বসাচ্ছেন। এবং পরবর্তীকালে দেখতে পাই একজন স্ত্রীভক্ত মায়ের নাম হচ্ছে যোগীন্দ্রমোহিনী বিশ্বাস। সেই যোগীন্দ্রমোহিনী বিশ্বাসের মনের মধ্যে একবার সংশয় এসেছিল। কি সংশয়? যে মা তো ভাইপো, ভাইজি, ভাই এসব নিয়ে ব্যতিব্যস্ত, ঠাকুর নেয় সর্বত্যাগী বুঝলুম। মাকে তো জগদীশ্বর রূপে তিনি বিশ্বাস করতে পারছেন না। মা যে ঠাকুরের সঙ্গিনী, লীলা সঙ্গিনী, সেটা যেন তার মধ্যে সন্দেহ বাঁধছে। মায়ের কাছে তিনি থাকতেন, যিনি যোগীন নামে বেশি খ্যাত। মায়ের অনেক স্নেহ, আদর, ভালোবাসা পেয়েছেন। তো ঘটনা হলো কি, তারপর একদিন যোগীন মা গেছেন গঙ্গার ঘাটে, এবং সেই সময় শ্রীরামকৃষ্ণ তার সূক্ষ্ম দেহে আবির্ভূত হয়েছেন। সূক্ষ্ম দেহ বলতে তখন ঠাকুরের দেহ আর নেই। আবির্ভূত হয়ে তখন তিনি সেই যোগীন মাকে বলছেন, ঠাকুর বলছেন,
দেখো গঙ্গায় কি ভাসছে। যোগীর মা তাকিয়ে দেখেন নাড়ি ভুড়ি জড়ানো একটা সদ্যজাত শিশু এরকম একটা পুটুলি আর কি ভাসছে। এবং ঠাকুর দেখিয়ে বলছেন, তা বলে কি গঙ্গা কখনো অপবিত্র হয়? গঙ্গা কখনো অপবিত্র হয় না। তেমনি তোমরা মাকে জানবে, যত কিছুই হোক না কেন মা হচ্ছে সে গঙ্গার মতো পবিত্র, তিনি কখনো অপবিত্র হতে পারেন না। তারপরে ঠাকুর নিজেকে দেখিয়ে বললেন, একে আর ওকে, একে বলতে নিজেকে এবং শ্রী মাকে বলছেন কি অভেদ জানবে। অর্থাৎ শ্রী রামকৃষ্ণ এবং শ্রী মা যে একই সত্তা, একই সত্তার দুটি পৃথক শরীর। একদিন বিরজানন্দ মহারাজ আক্ষেপ করে বলছেন, ঠাকুরের সঙ্গে তার দেখা হলো না, অর্থাৎ ঠাকুরকে তিনি দেখতে পাননি, তাই জন্য তার আক্ষেপ। সেই সময় মা তাকে বলছেন, কই বাবা, ঠাকুরকে দেখনি, কে বলেছে? তুমি নিশ্চয়ই ঠাকুরকে দেখেছ। অর্থাৎ পরবর্তীকালে বিরজানন্দ মহারাজ তিনি এই কথার তাৎপর্য বুঝেছিলেন, তখন অবাক হয়েছিলেন, পরে বুঝলেন যে ঠাকুর এবং মা দুজনই দুজনই একে অপরের মধ্যে পরিব্যাপ্ত হয়েছেন, দুজনে কেউ পৃথক নন। অর্থাৎ ঠাকুর এবং মা দুজনই এক। সেই সূত্রেই মহারাজ ঠাকুরকে দর্শন করেছেন। এবং আমরা পরে দেখতে পাই শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণীর কাছে একবার অনুযোগ করেছিলেন। কি অনুযোগ করেছিলেন? যে হ্যাঁ গো, অনেকেই তো ফল মিষ্টি অনেক কিছু নিয়ে আসে, তুমি সব কিছু ভক্তদের মাঝখানে বিলিয়ে দাও, মুক্ত হস্তে বিলিয়ে দাও। এমনটি করলে, এত খরচ করলে চলবে কি করে? মা কিন্তু কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। সেই সময় ঠাকুর খুব ভয় পেয়ে গেছেন, মা কোনো উত্তর দেননি, এবং সঙ্গে সঙ্গে রামলালকে ডেকে বলছেন, ওরে রামলাল, তোর খুড়িকে শান্ত করকে যা। ও যদি রেগে যায় তাহলে এর সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। শ্রী মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে যে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রীমায়ের স্থানটি কোথায় ছিল। প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা পরে মন্তব্য করেছেন যে শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। এই রকমই ছিল তাদের দুজনের একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এই দুটি জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে একটি কুড়ি থেকেই যেন দুটি ফুলের উৎপত্তি হয়েছে। একটি আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং আরেকটি আমাদের মা শ্রীমা সারদা দেবী। সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। ঠাকুর, মা, স্বামীজির কাছে, বিশেষ করে মায়ের কাছে আগামীকাল মায়ের জন্মতিথি। তো মায়ের কাছে সকলের সুখ, সমৃদ্ধি, শান্তি কামনা করে আজকের অনুধ্যান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।